যেখানে ভগবত সেবা হয় সেখানে তিনি বাধা সৃষ্টি করে, যেখানে ভগবানের কর্ম হয় সেখানে তিনি বাধা সৃষ্টি করে, যেখানে সৎকর্ম হয় সেখানে তিনি বাধা সৃষ্টি করে। এটা দর্শন করে পিতামাতা খুব চিন্তিত হয়ে গেল, হে ভগবান, আমরা ভক্ত হতে পেরেছি কিনা জানি না, তবে তোমার কাছে প্রার্থনা করেছিলাম তুমি একটি সন্তান দিয়েছ, তবে দিলেই যখন পুত্র সন্তান না দিতে একটা কন্যা সন্তানই দিতে বা আমার একটু দুর্বল কিছু দিতে অসুবিধা নেই, কিন্তু একটি ভক্ত সন্তান দিতে ভগবান আমাদের সন্তুষ্ট হতে হবে। যাই হোক, যখন এই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগে, বড় হতে হতে পিতামাতা দেখে সে ভগবত বিদ্বেষী, খুব চিন্তা করে গেল, তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মান সম্মানের থেকে বড় বিষয়টা হলো ওর জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। কি করা যায়? মা কি করলেন? মা একটি সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? ওই দিন মা ওই সন্তানটি যখন মাধবকে নিয়ে বসলেন, বাবা দেখো তোমার বয়স তো অনেক হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি ভগবানকে ডাকলে না, ভগবানের সেবা দিলে না, অথবা সৎ কর্মে নিজেকে নিয়োজিত করলে না, এভাবে যদি তুমি চলতে থাকো তাহলে তোমার জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমি কি করবো? বলে তুমি যেন প্রতিদিন একটু ভক্ত সঙ্গ করো, প্রতিদিন যেন ভগবানের সেবা করো। এবার মাধব বলে, মা তুমি আমাকে যতই বলো যতই বুঝাও, ওই ভগবানের সেবা টেবা আমাকে দিয়ে হবে না। এবার মা মনে মনে চিন্তা করে, হে মাধব, তোমাকে দিয়ে তো ভগবানের সেবা করাতেই হবে, না হলে তো আমরাও নরকে যাব। বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী কে জানেন? বলে বসে এটা কেমন কথা? পৃথিবীর মধ্যে সব থেকে যদি কেউ মিথ্যাবাদী হয়ে থাকে সেটা হচ্ছে পিতা এবং মাতা। কেন? সন্তানের মঙ্গলের জন্য। একটি সন্তান যখন স্কুলে যাচ্ছে, যখন হাড়িতে ভাত অল্প থাকে, মা কি করে? ওই সন্তানকে পরিপাটি করে পেট ভরে খাইয়ে দেয়। ওই সন্তান যখন বলে, মা তোমার খাবার আছে, আসলে ওই সন্তানকে খেতে দিতে দিতে মায়ের হাড়িতে কোনো খাবারই থাকে না, কিন্তু মা হাসি মুখে সন্তানের মঙ্গলের জন্য সন্তানের দিকে তাকিয়ে বলেছে, বাবা অনেক খাবার আছে, তুমি স্কুলে যাও, তুমি গেলেই আমি খেয়ে নেব। কিন্তু আসলে খাবার নেই, খাবার থাকে না। উপস্থিত সাধু বৈষ্ণব সজ্জন, দেখো পৃথিবীর বুকে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে, নিঃস্বার্থ সম্পর্ক থাকে, সে হচ্ছে পিতা এবং মাতা। এরা যাহা কিছু করবে আপনার মঙ্গলের জন্য করবে, রাধে রাধে, এরা যাহা কিছু করবে আপনার ভালোর জন্য করবে, বিনিময়ে তারা আপনার কাছ থেকে কিছু চাইবে না যে এই আমি করেছি, এই বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। রাধে রাধে। তাই তো আমাদের উচিত প্রতিনিয়ত আমরা যেন আমাদের বাবা মার সাথে, পিতা মাতার সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে তাদের সেবা করে নিজের জীবনটাকে অতিবাহিত করি। কেন জানেন? ভগবান বললেন, কোন সন্তান যদি পিতা মাতাকে সেবা না দিয়ে করে তীর্থ পর্যটন, তবু নাহি মিলিবে ওই সন্তানের জীবনে শ্রীনন্দেরও পিতা মাতাকে সেবা না দিয়ে, পিতা মাতাকে কষ্ট দিয়ে, পিতা মাতাকে ভালোবাসে, যদি ভগবানকে ভালোবাসি বাবা, ওই ভালোবাসা ভগবান তৃপ্তি সহকারে গ্রহণ করে না। ভগবান বলে পিতা মাতাও তোমার কাছে ভগবান, ওই জ্ঞানে যদি তুমি শ্রদ্ধা করতে পারো, ভালোবাসতে পারো। তো যাই হোক, মা মাধবকে নিয়ে বসলেন, বসার পরে বললেন যে বাবা দেখো তোমাকে ভগবানের সেবা করতে হবে। বলেন না, আমাদের দোষ হবে না। এবার মা মনে মনে চিন্তা করে যে দেখো মাধব, তোমাকে দিয়ে আমি ভগবানের সেবা করাবোই, তুমি যেভাবে পারি। তো মা জানতো যে মাধব খেতে ভালোবাসে, এক একজনের একটা অভ্যাস থাকে না, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুমাতে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি। তো মাধব খেতে ভালোবাসত। এবার মা মনে মনে চিন্তা করে, তোমার এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমি তোমাকে ভগবান করব। মা কি করে? মাধবকে ডেকে ডেকে বলে, হে মাধব, তুমি সারা জীবন এতটুকু বয়স পর্যন্ত যাই কিছু করলে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি প্রতিদিন আমার ভগবানকে একটু সেবা দাও, আমার ভগবানকে একটু ডাকো, তাহলে তুমি যেই খাবার ভগবানের কাছে চাইবে, যেই খাবার তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান তোমাকে সেই খাবারই দিবে।
সেটা তার মতো করে ম্যানেজ করে ওই মাধবের আসনের নিচে রেখে যায়। মাধব কি করে প্রতিদিন ভগবানের সেবা দেয়, ভগবানের সেবা দিয়ে সন্তানিক করে যখন উঠে তখন মাকে ডেকে ডেকে বলে, মা তুমি তো বলেছিলে যে ভগবানের সেবা দিলে ভগবান খাবার দিলে তোমার খাবার কোথায়? বলে আসন করবো। যখনই আসন করলে তখন খাবার পায়। রাখে গিয়ে ভগবান না মা? যাই হোক, এভাবে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে একদিন মা অত্যন্ত জরুরি একটি কাজে বাবার বাড়ি চলে যায়। যখন বাবার